একটু দেখাই। বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা পরিধিকে 1:2:3 অনুপাতে বিভক্ত করে। তাহলে ত্রিভুজের কোণগুলা নির্ণয় করতে বলছে। আমি যদি একটু চিত্রটা আঁকি, সাপোজ একটা বৃত্ত, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে, অন্তর্লিখিত ত্রিভুজ, যেটা ত্রিভুজের পরিধিকে 1:2:3 অনুপাতে বিভক্ত করছে। তার মানে আমি যদি একটু বুঝা বলি যে এই চাপটা যদি x সেন্টিমিটার হয়, এই চাপটা হচ্ছে তার ডাবল 2x, আর এই চাপটা হচ্ছে তার ট্রিপল 3x সেন্টিমিটার। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? বা সেন্টিমিটার না বলে একক বল। ওকে, আমাকে বলছে যে এই ত্রিভুজটার কোণগুলো নির্ণয় করতে হবে। তো আমি ধরলাম এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সরি কেন্দ্র। তুমি এর সাথে 3টা পয়েন্ট যোগ করো। আমরা জানি তোমরা ক্লাস 9-10-এ সরি 8.1 চ্যাপ্টারে কিন্তু এই সূত্রটা অলরেডি পড়ছো, যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে চাপের সমানুপাতিক। তার মানে এই কোণটা যদি θ1 হয়, এই কোণটা যদি θ2 হয়, আর এই কোণটা যদি θ3 হয়, সাপোজ θ3 এইটা ও, তাহলে এই অনুপাতগুলা মানে θ1, θ2 আর θ3 এর অনুপাত হচ্ছে x, 2x আর 3x এর অনুপাতের সমান। তো ফার্স্ট অফ অল চিত্রের বর্ণনা দিবা যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যার মধ্যে এবিসি একটা ত্রিভুজ। এবিসি এই তিনটা শীর্ষবিন্দু এবি, বিসি আর এসি পরিধিকে 1:2:3 অনুপাতে বিভক্ত করে। তাহলে ধরে নিচ্ছি এটা x একক, এটা 2x একক, আর এটা হচ্ছে 3x একক। তো আমরা সবাই জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে চাপের সমানুপাতিক। তার মানে আমি বলতে পারবো θ1/x equal to θ2/2x equal to θ3/3x। তো x যদি আমি কেটে দেই, তাহলে θ2 হবে 2θ1 আর θ3 হবে 3θ1। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? কোণ আর চাপ সমানুপাতিক হয়, অনুপাতটা সমান এদের। 9-10-এ পড়ছো ভাইয়া, ইনফ্যাক্ট এখন তোমরা টেনেই আসো। আমি ধরে নিচ্ছি যে তোমরা বারবার, যে তোমাদের যেহেতু 2021 সাল, তো তোমরা বোধহয় আর টেনে নাই, কিন্তু আনফরচুনেটলি তোমরা টেনেই আসো। তো আমাকে একটু বলবা যে এই লাইনটাকে বুঝছো কিনা? θ1/x, θ2/2x, θ3/3x। কেন্দ্রস্থ কোণ হচ্ছে চাপের সমানুপাতিক হয়। ক্লাসে কে কে বলতে পারবা θ1, θ2, θ3 যোগ করলে কত হয়? θ1 হায়ার ম্যাথে ডিগ্রি বলা নিষিদ্ধ, তাইলে বলো কি লিখবা? 2π। 2π, ভেরি গুড। তার মধ্যে θ2 হচ্ছে 2θ1 আর θ3 হচ্ছে 3θ1। তাহলে টোটাল হইল 6θ1, তার মানে θ1 হইল π/3। θ1 π/3, তাহলে θ2 কত হবে? 2π/3 আর θ3 হবে π। সবাইকে বুঝতে পারছি ক্লাসের সবাই? কিন্তু আনফরচুনেটলি আমাকে এগুলো বের করতে বলেন, আমাকে বের করতে বলছে ত্রিভুজের কোণগুলা এবিসি। এরা 9-10-এ পড়ছো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান
কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, কেউ কি বলতে পারবা যে তাহলে θ1টা কার দ্বিগুণ? কোণ এ ও বি হচ্ছে 2 কোণ এসিবি। এসিবিটাই হলো কি সি কোণ না ত্রিভুজের? সবাই কি বুঝতেছো? এসিবিটাই হচ্ছে ত্রিভুজের সি কোণ। তাহলে সি কোণটা কত হবে? এ ও বি মানে হচ্ছে θ1, তো θ1 হচ্ছে π/3 আর 2c, তাহলে সি কোণটা কত হবে? π/6। আবার একই রকম ভাবে তোমাদের কাছে জানতে চাই বিওসি θ2 কার দ্বিগুণ? 2 কোণ বিএসি। বিওসি হচ্ছে θ2 মানে 2π/3 ইকুয়াল টু 2a, তার মানে a হবে π/3 এবং লাস্ট এওসি হচ্ছে 2 AO ABC এর দ্বিগুণ। এবিসি হলো বি কোণ, এওসি হলো θ3 পাই 2b, তার মানে বি হইলো π/2। তার মানে ত্রিভুজের কোণগুলো কত কত? এ হচ্ছে π/3, বি হচ্ছে π/2, সি হচ্ছে π/6 রেডিয়ান। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি স্যার। ক্লাসের প্রত্যেকে ওকে। আমাকে বলছো 14 নাম্বারের কথা, 6.1 এর 14। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক, তবে এই অঙ্কটা এটার মতো, এটার সাথে অনেকটা মিল আছে। 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, 20 সেন্টিমিটারের একটা জ্যা যে পরিমাণ কোণ উৎপন্ন করে আর জ্যাটা যে ক্ষুদ্রতম অংশ কর্তন করে, এরা একই অঙ্ক। এই অঙ্কটা সেম। আমি একটু দেখাই দিই, তাহলে তোমরাও বলবা যে ইয়েস হ্যাঁ ঠিকই বলছেন আপনি। বিশ সেন্টিমিটার ব্যাসার্ধ, 20 সেন্টিমিটার চাপ, আর ক্ষুদ্রতর অংশ কোনটা বলতো ফেরা? এই জ্যাটা দ্বারা, মানে ধরো এটা একটা কেক, এই জ্যাটা এই কেকটাকে দুটা পার্ট করছে, ছোট পার্টটা হলো এইটা, বড় পার্টটা হলো এইটা। বুঝাইতে পারছি আমি? তাহলে ছোট পার্টটার ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষুদ্রতম অংশ। এই কোণটাকে মনে মনে থিটা ধরে নাও, পারবা এখন ম্যাথটা করতে? এস হইল 20, আরও হইল 20, এস ইকুয়াল টু আর থিটা থেকে থিটাটা বাইর করবা, তারপরে ক্ষেত্রফলটা বের করতে পারবা গত দিনের অঙ্ক অনুসারে? আমার মনে হয় পারবা। জি স্যার আমি কি পারবো। ঠিক বলছি? মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিবা হইলো বৃত্তকলার ক্ষেত্রফল থেকে। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই স্যার। যারা ম্যাথ গুলা ভালো করে কাজের মানে করে রাখো, তাহলে যেটা হবে তোমাদের এই বছরেই এই ম্যাথ গুলা করতে হবে, এই বছরেই। মানে এক তো এসএসসি তে কাজে লাগবে, প্লাস অ্যাজ ওয়েল এজ এইচএসসি তেও কাজে লাগবে। তবে তোমরা একটা কাজ করো নাই ভাইয়া, তোমরা কিন্তু আমাকে তোমাদের প্রবলেম পাঠাইলা না এখনো, টিল নাও। গ্রুপে প্রবলেম গুলো একটু পাঠাও যে কোন কোন সৃজনশীল ত্রিকোণমিতি নিয়ে এখন কাজ করতেছি, সো আগে ত্রিকোণমিতির প্রবলেম আলোচনা করব। এই ত্রিকোণমিতি শেষ হওয়ার পরে আমরা হায়ার ম্যাথের আর জেনারেল ম্যাথের দুটো ইম্পর্টেন্ট টপিক পড়বো, একটা হলো সেট ফাংশন আর একটা হলো সূচক লগারিদম, যেটা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুটাতেই আছে। সবাই কি বুঝতেছো আমার কথা? আমার রিভিশনের স্টাইলটা একটু অন্যরকম হবে। মানে আমরা জেনারেলি যে ম্যাথগুলা করছি সেইগুলা না করে চেঞ্জ, মানে নতুন অঙ্ক করব। তুমি দিয়েছো গ্রুপে,
আচ্ছা আমি চেক করব, আমি হয়তো তাইলে দেখি নাই। তো তুমি কি কালকে এই 2 দিনের মধ্যে দাও নাই মনে হয়, আরো আগে দিছো তাই তো? তো যাই হোক আমাকে আরেকবার একটু দিও, কারণ অনেক সময় আমি গ্রুপের পিছনে দেখি না। ঠিক আছে, আজকে স্যার তাহলে বলো ভাইয়া। স্যার এই অঙ্কটাই যদি জেনারেল ম্যাথে আসতো তাহলে কি ডিগ্রি দিয়ে করতাম বৃত্তকলার ক্ষেত্রফল? হ্যাঁ 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 হ্যাঁ, রেডিয়ান না দিয়ে ডিগ্রি দিয়ে করবা, মানে থিটা বাই 360। এই যে আমি তোমাদের শিখাইছি, এর সূত্র তো দুইটা, জেনারেল ম্যাথের জন্য এটা, হায়ার ম্যাথের জন্য এটা। বুঝতে পারছো? এটা জেনারেল ম্যাথে ডিগ্রি দিয়ে, এটা রেডিয়ান দিয়ে। সিমিলারলি চাপের দৈর্ঘ্য কি, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, এটা হলো জেনারেল ম্যাথ। হায়ার ম্যাথে এস ইকুয়াল টু আর থিটা। সবাই কি আমার কথা বুঝতেছো? এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ইম্পর্টেন্ট কিছু লিখলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে সেটা তুলে নিও। ফাইন। সো আমাদের আই থিংক 8.1 আর 8.2 হায়ার ম্যাথের যে ত্রিকোণমিতি গুলা, ওইগুলা মোটামুটি হয়ে গেছে। এবারে আমরা হায়ার ম্যাথের 8.3 কোয়াড্রেন্ট, যারা বেসিক কোয়াড্রেন্ট মনে আছে তো না সবার ক্লাসের? জি স্যার। সবার ওকে। তো আমরা 8.3 এর ম্যাথই করব, যেটা এইচএসসি তেও আছে, 7.1 চ্যাপ্টার। একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হলো এইচএসসি তে মানে ত্রিকোণমিতির অধ্যায়টা হলো সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায়ে 8টা অধ্যায় আছে, 7.1 থেকে 7.8। আর 7.1টা হইলো মানে হায়ার ম্যাথে তোমরা যে 8.3 চ্যাপ্টারটা পড়ছিলা ওইটাই। তো স্যাররা করে কি, এই চ্যাপ্টারটা টোটালি করায় না, কারণ এই চ্যাপ্টারটা তোমরা এসএসসি তে পড়ছো, ওনারা 7.2 থেকে স্টার্ট করে। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? জি স্যার। ইনফ্যাক্ট আমিও যখন পড়াই তখন এই চ্যাপ্টারটা আমার পড়াইতে অনেক বোরিং লাগে। কেন? এই জিনিসগুলো তোমরা সবাই এসএসসি তে পড়ে আসছো, তো আমি নতুন পড়া পড়াইতে চাই, পুরনো পড়া কেন পড়াবো? তোমরা সবাই কি বুঝতেছো ভাইয়ারা? এগুলো তোমরা 9 এ পড়ছো না? কি মনে হয়? হুবহু হয়তো এগুলা পড়ো নাই, কিন্তু এই রিলেটেড ম্যাথ তো করছো নাকি? আমি তো ঠিক বলছি? ক্লাসের সবাই জি জি স্যার। স্যার। আনফরচুনেটলি তোমরা ডিগ্রি দিয়ে করো নাই। তো আসো একটু, এখান থেকে আমি দুইটা ম্যাথ করে দিব। একটা হচ্ছে 3 এর 2, একটা 3 এর 4। তোমাদের বাড়ির কাজ দিব 3, 4, 5 সব। ইনফ্যাক্ট পুরো চ্যাপ্টারটাই দিব, আমরা কয়েকটা অঙ্ক করে দিচ্ছি। cos 420, sin -300, sin 870, cos 570। একটু মনে রাখো। তো আমরা যে চ্যাপ্টারটা এখন শুরু করতে যাচ্ছি, হায়ার ম্যাথের 8.3 এর ইকুইভ্যালেন্ট 7.1। যারা ভেড়া এই কোর্স করতেছো, এসএসসির প্রিপারেশনের সাথে সাথে তোমাদের কিন্তু ইনশাআল্লাহ এইচএসসির প্রিপারেশন মানে এইচএসসির অ্যাডভান্স পড়া হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমি এটাকে রিভিশন প্রোগ্রাম প্লাস অ্যাডভান্স কোর্স হিসেবে বলতেছি, মানে আমি নাম দিতে চাই প্রোগ্রামটা এরকম। ওকে, সো 8.3 বলি জেনারেল ম্যাথের, সরি হায়ার ম্যাথের 8.3, যেটা কিনা এইচএসসি তে 7.1 চ্যাপ্টার হিসেবে আছে। 3 এর 2 নাম্বার, প্রদত্ত রাশি sin 420 না cos 420 ইনটু, না উল্টা বলতেছি, সাইন না সাইনই বলতে হয়। হ্যাঁ একটু দেখে নেই বইটা আছে এখানে। cos ও cos 420 আর sin -300 মাইনাস sin 870
270। তোমরা ভাঙানোর নিয়ম জানো কিনা? 90 দিয়ে ভাগ করো, বা আরো সহজ 90 লাগবে না, 9 দিয়ে ভাগ করো। 9 এর নামতা পারো তো না? একটা শূন্য বাদ দিয়ে নাও, 9 এর নামতা পড়ো। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, বড় হয়ে যাচ্ছে। তো তুমি করবা কি, এটাকে এভাবে লেখো, 4 × 90 প্লাস 60 ডিগ্রি বলা যায় এটাকে। কিভাবে করছি আমি, মানে 420 চিন্তা না করে 42 চিন্তা করছি। তাহলে বলো 4 নং 36, 5 নং তো 45 হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এই কারণে আমি এটাকে 4 নং 36 পর্যন্ত রাখছি। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে, ক্লাসের সবাই? জি স্যার। তো বাম থেকে করি, জায়গা হবে না না বুঝে। এবারে বলো সাইন -300, এটা প্রথমেই মাইনাসটা বাইরে আসবে। আর এবার বলো সাইন 300 ডিগ্রি, এটা কি হবে? 3 × 90 প্লাস 30। সবাই কি বুঝতেছো? 270 যোগ 30, 90 এর গুণিতক হিসেবে চিন্তা করো। এটা 9 নং 81, 9 × 90 প্লাস 60, 6 নং 54, 6 × 90 প্লাস 30। ক্লাসের সবাই কি ভাঙানোর নিয়মটা বুঝছো? জি স্যার। ক্লাসের সবাই? জি স্যার। ওকে, 4 × 90 প্লাস কোন কোয়াড্রেন্টে পড়ে বলো? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। 90 এর জোড় গুণিতক হইলে কি হয়? 90 এর জোড় গুণিতক হইলে cos cosই থাকবে। 3 × 90 প্লাস কোন কোয়াড্রেন্টে পড়ে বলো? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হইল নেগেটিভ। আর বলো 3 × 90 হওয়ার কারণে সাইন কি হয়ে যাবে? cos হয়ে যাবে। 9 × 90 প্লাস 4, 8, 9 প্লাস কোন কোয়াড্রেন্টে পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? পজিটিভ। আর 9 হওয়ার কারণে এটা কি হয়ে যাবে বলো? cos 60। আর ফাইনালি বলো cos 6 × 90 প্লাস 30, 6 × 90 প্লাস কোন কোয়াড্রেন্টে পড়ে? থার্ড। cos হবে নেগেটিভ আর cosই থাকবে। তো এটা হইলো cos 60 cos 30 -7 প্লাস হয়ে গেছে, cos 60 হাফ, cos 30 √3/2, এটাও -7 প্লাস, cos 60 হাফ, cos 30 √3/2। তো √3 প্লাস √3 ডিভাইডেড বাই 4, 2√3/4, দ্যাট ইজ √3/2। বুঝতেছি ম্যাথগুলো? এরা কোয়াড্রেন্টের কনসেপ্ট পারি তো সবাই নাকি? আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কিন্তু কি করতে হবে, মানে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে। আমি পরীক্ষাগুলো নিব এইভাবে টপিক ওয়াইজ। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের ত্রিকোণমিতি পরীক্ষাটা একসাথে নিব। সবাই কি বুঝতেছো আমার কথা? সৃজনশীল এইগুলা দিব না, তোমাদের যে টেস্ট পেপারের কোশ্চেন আছে ওগুলা থেকেই বানাই দিব। বুঝতেছো আমার কথা সবাই? জি স্যার। ওকে, পরবর্তী ম্যাথটা একটু যাই। এটা রেডিয়ান দিয়ে দেওয়া আছে, সেটা একটু করি। tan 17π/4 into cos -11π/4 sec -34π/3 আর cosec। এই দুটা মাইনাস কি হবে বলতো? ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস আছে, বেহুদা দিছে দেয়া, এই দুটা প্লাস হয়ে যাবে তাই না? cos আর sec কি মাইনাস খেয়ে ফেলে না? জি স্যার। তো দ্যাট ইজ ওয়াই এটা আসলে কোনো প্রবলেমই না।
3-এর 4 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। বেরা রেগুলার প্র্যাকটিস গুলা করতেছো তোমরা? অঙ্ক যেগুলা দেই দয়া করে করো, তাহলে প্র্যাকটিসটা হবে। আর পুরনো অঙ্ক করতে যেহেতু বোরিং লাগতেছে, এই কারণে তো নতুন অঙ্ক দিচ্ছি, এগুলো করো ভালো মতো। প্রদত্ত রাশি tan 17 pi by 4 into cos minus 11 pi by 4 plus sec minus 34 pi by 3 cosec 25 pi by 6। 17 পাইকে লেখা যায় 16 পাই প্লাস পাই বাই 4। এটা মাইনাস খেয়ে ফেলবে, বলো 4-এর নামতা করে উপরেরটা কত হবে? 12 পাই মাইনাস পাই, জানি তো সবাই নাকি? এটাও মাইনাস খেয়ে ফেলবে। কেউ বলতে পারবা উপরে 3-এর নামতা পরে কত লিখবা? 33 পাই প্লাস পাই। আর কোসেকের ক্ষেত্রে কি লিখবা? 24 পাই প্লাস পাই বাই 6। 4 6 24। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? So 10 4 pi plus pi by 4 cos 3 pi minus pi by 4 plus sec 11 pi plus pi by 3 cosec 4 pi plus pi by 6। So 4 pi plus pi by 4 কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট কোয়াড্রেন্ট, tan পজিটিভ হবে, tan pi by 4। 3 pi মাইনাস কোন কোয়াড্রেন্টে পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, মাইনাস cos pi by 4। 11 pi plus pi by 3। শুনো 11 পাই বের করার একটা সহজ সিস্টেম বলি তোমাকে, মানে 4 পর পর আবার আগের জায়গায় আসে, তাহলে 8 বাদ দাও। 3 পাই প্লাস থার্ড কোয়াড্রেন্টে পরে, মানে তোমার 2 পাই তুমি বাদ দিয়ে দিতে পারো। 2 পাই মানে তো 360, তাহলে জাস্ট 10 পাই বাদ দিয়া তুমি কি লিখতে পারো? পাই প্লাস, সহজ হিসাব। তো পাই প্লাস থার্ড কোয়াড্রেন্ট সেক হবে নেগেটিভ, আর যেহেতু পাই এর গুণিতক এখানে কোনোটাই চেঞ্জ হবে না, sec pi by 3। 4 pi plus first quadrant all positive cosec pi by 6। মানগুলা বসাই, tan pi by 4 1, cos pi by 4 minus 1 by root 2, sec pi by 3 হইল 2, cosec pi by 6 ও 2, so minus 1 by root 2 minus 4, তাহলে root 2 নিলে minus 1 minus 4 root 2। ভগ্নাংশের হরে রুট রাখতে পারো না, রুট দিয়ে গুণ করো, root 2 minus 8 by 2, এটাই आंसर। বুঝতেছো ম্যাথগুলো? কোয়াড্রেন্ট ভাঙে ক্যালকুলেশন করছি। তো কিছু কিছু অঙ্ক আছে যে হুবহু 9 10 করছো। আচ্ছা তোমরা মনে করতে পারো ভাইয়া 3 থেকে শুরু করলেন, 1 আর 2 এর অঙ্কগুলো দেখছো, এগুলা করা লাগবে? এগুলা পারবা। এইচএসসি তেও এত সহজ অঙ্ক আছে যে তোমরা আসলে এটা পারবা। ভাইয়া আমরা এই টাইপের অঙ্কগুলো করছো, তোমাদের হয়তো মনে আছে প্রত্যেকটাই। 6 আমি জানতে চাই এগুলোর অ্যান্সার কত? এইগুলা অঙ্ক না করে অ্যান্সার বলা যায়, তোমাদের আমি বলছি। কেউ বলতে পারবা এই অঙ্কগুলির অ্যান্সার কত হবে? কেউ পারবা না। তোমরা আমার কাছে করছো, এই অঙ্কগুলির অ্যান্সার 2 ভাইয়া। জানো এগুলো?
মানে এই অঙ্কগুলির সবগুলির অ্যান্সার 2 হয়। তো যাই হোক, আসো আমি একটা করি যেটা এসএসসি তে নাই। তোমাদের এই 3টা ম্যাথ হুবহু বইয়ে আছে, 1 আর 3, সরি এই 2 আর 4 এই অঙ্কগুলো বইয়ে নাই। তো আমি তোমাদের কোনটা করাই দিব? 4 করাই দিব। ছয়ের 4 প্রদত্ত রাশি cos স্কয়ার পাই বাই 4 পাই বাই 24 প্লাস cos স্কয়ার 19 পাই বাই 24 cos স্কয়ার 31 পাই বাই 24 প্লাস cos স্কয়ার 37 পাই প্লাস 24। যারা তোমাদের কাছে আমি জানতে চাই, এটাকে কি ভাঙবা? এটা ভাঙতে গেলে আরো বড় হবে, এটা তো ছোটই আছে। এটাকে কি লিখবা? কে বলতে পারবা? দেখি বুদ্ধিমান যারা বলো, আমি না বলি তোমরা বলো। 24-এর নামতা পড়ো, কত হয়? 24 কেউ পারতেছো না? 24 পাই মাইনাস 5 পাই। হ্যাঁ, তোমাদের যদি বুদ্ধি থাকে তোমরা কেউ বলতে পারবা যে এটা আমি কি লিখবো? এনিওয়ান ক্লাসের কেউ একজন পারবা? তার আমি ধরে নিব বেসিক ভালো। হ্যাঁ, তোমরা কি জানো যে অর্ধগণিতক লেখা যায়? নামতা যখন পড়বা খালি 1 2 3 এগুলো দিয়ে গুণ করবা না, আধা, দেড়, আড়াই এগুলোও কিন্তু বিবেচনায় আনতে হয়। জানো এগুলো? তোমাদের কিন্তু বলছি, ঠান্ডা মাথায় শোনো। 24 একে 24, 24 দুগুণে 48, দুইটাই তো 31 আর 37 থেকে দূরে। ভেড়া 24 কে 1.5 দিয়ে গুণ করো তো, 1.5 কত হয়? 36 হয় না? 36। তাহলে এটাকে আমি লিখবো 36 পাই মাইনাস 5 পাই। আর এটা তো আরো কাছে, ইজিলি বোঝা যায়, 36 পাই মাইনাস সরি প্লাস পাই বাই 24। একটু কারণটা ব্যাখ্যা করি ভাইয়া। এই দুইটা কস, এই দুইটা কি হইতে হবে চিন্তা করে বলো। সাইন হইতে হবে না? জি ভাইয়া। আর সাইন কখন হয়? কখন কস সাইন হয় বলো তো ভাইয়া? 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। সো cos স্কয়ার পাই বাই 24, cos স্কয়ার পাই মাইনাস 5 পাই বাই 24 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 24 cos স্কয়ার 3 পাই বাই 2 প্লাস পাই বাই 24। সো পাই মাইনাস 5 পাই বাই 24, এটা পাই এর গুণিতক, এটা চেঞ্জ হবে না, cos স্কয়ারই থাকবে। আর ভাইয়া যেহেতু স্কয়ার আছে আমার কোনো মাইনাসের চিন্তা ভাবনা নাই। এটা বলো পাই বাই 2 এর বিজোড় গুণিতক cos কি হয়ে যাবে? sin স্কয়ার। সাইন। এটাও sin স্কয়ার হয়ে যাবে। যথারীতি এখন সাজায় লেখার সময় আসছে। sin স্কয়ার পাই বাই 24 প্লাস cos স্কয়ার পাই বাই 24 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 24 cos স্কয়ার 5 পাই বাই 24। এটার রেজাল্ট হবে 1 প্লাস 1 দ্যাট ইজ 2, যেটা তোমাদের আগেই জানাইছি। সবাই কি বুঝতেছো ম্যাম? মানে একটু ব্যতিক্রম দেখে আমি এই ম্যাথটা করাই দিলাম।
ক্লাসের সবাই বুঝতেছো? জি ভাইয়া। এটা দেখে কিভাবে বলবে এটার যুক্ত 2 হবে? ভাইয়া চারটা রাশি না, সাইন স্কোয়ার কস স্কোয়ার জোড়া জোড়া হবে, 1 আর 1 এ 2 হয়, বুঝতেছো? চারটা সাইন স্কোয়ার বা চারটা কস স্কোয়ার দেখেই বলে দিবে অ্যান্সার 2। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। কারণ এই রাশিগুলোর মান তো তুমি জানো না, π/24, তাহলে নিশ্চয়ই একই সেম হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যেটা কিনা 1 হবে। আচ্ছা তোমাদের আরেকটা অঙ্ক তো এটা এসএসসি তে নাই, তোমরা দেখি তোমরা এটা মুখে মুখে বলতে পারো কিনা, যদি বলতে পারো তাহলে কাজ দিয়ে দিচ্ছি। 6-এর 2 নাম্বারটা কোনটা কি কি ভাঙাবা বলো তো একটু দেখি ভাই, এটাকে কিভাবে ভাঙবা? এই দুইটা হুবহু এসএসসি তে আছে, তোমাদের 8.3 চ্যাপ্টারে আছে। 6-এর 2 নাম্বারটা প্রথমটা কি ভাঙাবা? না ভাইয়া। না স্যার। না এটাকে কেমনে ভাঙবা বলো তো? 7π - 2π। 7π - 2π। এক্সেলেন্ট, 7π - 2π, এটাকে কিভাবে ভাঙবা? 7π + π। এক্সেলেন্ট, 7π + π। আর লাস্টেরটাকে কিভাবে ভাঙবা? 7π + 2। 7π + 2π। ভেরি গুড, তাহলে ম্যাথটা তোমরা পারতেছো। দুইটা cos স্কয়ার হবে আর দুইটা sin স্কয়ার থেকে যাবে, এটার উত্তরও 2 হবে যথারীতি। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? ওকে, আই হোপ এই অঙ্কটা তোমরা সরাসরি এসএসসি পরীক্ষায় করছো, এসএসসি তে ছিল তোমাদের, তাই না? বইয়ে আছে বোধহয়, আমি কি ঠিক বলছি? স্যার। তো আমি একটু সবসময় আমি নতুন অঙ্ক করাইতে চাচ্ছি, দ্যাট ইজ ওয়াই আমি এটা করাই দিই। sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা স্কয়ার আলফা মান বের করতে হবে। আলফার মান 11π/4। ওকে, যদিও সহজ অঙ্ক, মানে আহামরি কোনো বিষয় না, তারপরেও আমি একটু দেখাচ্ছি। তো আলফার প্রত্যেকটা মান বসাও। 11π/4 কে কি লেখা যায় একবারে লিখি, কেউ কি বলতে পারবা? 3π - π/4 প্রত্যেকটা এক লাইন বাদ দিলাম, পারবা লিখতে ক্লাসের সবাই? মানে এটাকে এখানে লিখে দিতে পারো তাহলে মনে হয় একটু ভালো হয়। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। একবারে তাহলে লাইন বেঁচে গেল। প্রত্যেকটা যেহেতু স্কয়ার আছে এই তিনটা প্লাস হবে, আর পাই এর গুণিতক সব সেম হবে, sin স্কয়ার π/4 মাইনাস cos স্কয়ার π/4। এইটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে tan নেগেটিভ প্লাস হয়ে যাবে 2 tan π/4 মাইনাস sec স্কয়ার π/4। সো sin স্কয়ার π/4 হাফ, cos স্কয়ার π/4 হাফ, tan π/4 1, sec π/4 2 স্কয়ার, হাফ হাফ কাটা, 2 থেকে 4 গেলে -2 অ্যান্সার। বোঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। সোজা ম্যাথ। তো একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ করাই, একটু অন্যরকম। সেটা হলো ভেড়া, এই যে ধারাগুলো দেখতে পাচ্ছ, ধারার একটা করাই দিই।
কস স্কয়ার 10 থেকে কস স্কয়ার 80 পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। ধারার অঙ্কগুলো মজা। কস স্কয়ার 10 ডিগ্রি, কস স্কয়ার 20, কস স্কয়ার 30 ডট 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 কস স্কয়ার 80 পর্যন্ত আমাকে বলছে রাইট সাইড 4। হেল্প করো। কস স্কয়ার 10 ডিগ্রি, কস স্কয়ার 20 ডিগ্রি, কস স্কয়ার 30 ডিগ্রি, কস স্কয়ার 40, কস স্কয়ার 50, কস স্কয়ার 60, 70, কস স্কয়ার 80। যারা আনফরচুনেটলি এখানে দুইটা মাত্র ভ্যালু জানি আমরা, তাই না? একটা এইটা আর একটা এইটা, বাকি ভ্যালুগুলো জানি না। দ্যাট ইজ ওয়াই বলো 80 কে কি লেখা যায়? ক্লাসের কয়জন বলতে পারবা 80 কে কত লেখা যায়? 90 মাইনাস 10। সবাই কি বুঝতে পারি? cos 30 √3/2 স্কয়ার করলে 3/4। 50 কে লেখা যায় 90 মাইনাস 40 cos স্কয়ার 60 হাফ স্কয়ার করলে 1/4। বলো 70 কে কি লেখা যায়? 90 মাইনাস 20। আর cos স্কয়ার 80 কে লেখা যায় 90 মাইনাস 10। সবাইকে কি বোঝাইতে পারতেছি? এরা 90 মাইনাস হইলে প্রত্যেকটা cos কি হয়ে যাবে বলো? স্কয়ার আছে তার মানে তো প্লাসই হবে, প্রত্যেকটা সাইন হয়ে যাবে। আর এটা বলো 3/4 আর 1/4 যোগ করলে কত হয়? 4/4 মানে 1। cos স্কয়ার 10, cos স্কয়ার 20, cos স্কয়ার 40 আর এগুলা হবে sin স্কয়ার 40, sin স্কয়ার 20, sin স্কয়ার 10। এবার একটু গুছায়া বলো কত এগুলা? এরা বলো এই দুটা কত? 1 1। আরো দুটা 1 আছে, চারটা 1, 4 রাইট সাইড। বুঝতেছো ম্যাথগুলা? ক্লাসের সবাই একদম সহজ। এখানে ব্যতিক্রম ধর্মী কয়েকটা ম্যাথ আছে, আমি সেগুলো একটু দেখাই দিচ্ছি তোমাকে। মেয়েরা প্রথমত বলো, কতগুলো অঙ্ক করাচ্ছি না কারণ ওইগুলো তোমাদের এসএসসি স্ট্যান্ডার্ড না, তো দ্যাট ইজ ওয়াই ওগুলা বাদ দিই। আমাকে বলো এবিসিডি চতুর্ভুজে চারটা কোণ হইল এবিসিডি। একটা চতুর্ভুজ সম্পর্কে কি মন্তব্য করা যায় কেউ বলতে পারবা? একটা চতুর্ভুজ সম্পর্কে কি বলা যায়? যারা ত্রিভুজের ক্ষেত্রে যেমনটা আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত কেউ বলতে পারবা? 360। 360 ডিগ্রি, 360। হায়ার ম্যাথে সাধারণত ডিগ্রি না বলাই ভালো, যদিও এখানে ডিগ্রি আছে। এইচএসসি তে না মানে স্যাররা আবার লিবারেল আছে, তোমরা গিয়া দেখবা যে এসএসসি তে তোমরা যে কাটা খাইতা একটু মানে একটু এদিক ওদিক হইলেই তোমরা কাটা খাইতা, এইচএসসি তে জিনিসটা কমে আসবে আশা করি। 12-1 এবিসিডি খোলা হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ মানে একটু মাঝে মাঝে নড়ে যায় তো তাহলে ফোকাস সরে যায়। এবিসিডি যারা এই যে অঙ্কগুলা তোমাকে দিয়ে দিচ্ছি, অবশ্যই হোমওয়ার্ক গুলা করবা। আমি নাম্বার গুলা বলে দেই তোমাদের। 1 থেকে
6 সবগুলা করবা, 7 নাম্বার লাগবে না। 8 তো আমি করাই দিছি, 9 নাম্বার, 10, 11 নাম্বারটা লাগবে না, 12 আর 13, মানে দুইটা ম্যাথ বাদ দিচ্ছি, কারণ ওই দুইটা ম্যাথ এর জন্য একটু নতুন থিওরি করতে হবে, দ্যাট ইজ ওয়াই ওই দুইটা না করলেও চলবে। এবিসিডি চতুর্ভুজে, দুঃখিত বৃত্ত না, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি। যাও ডিগ্রি লিখলাম, 2 পাই লিখলেও হবে। জানতে চাই a প্লাস সি কে কি লেখা যায়? তো হাফ দিয়ে গুণ করলে কত হবে? এটা হয়। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো কেন এটা করলাম? এটার পিছনে রিজন আছে। লেফট সাইড দেখো, লেফট সাইড হচ্ছে cos হাফ a প্লাস সি প্লাস cos হাফ বি প্লাস ডি। এইটা রাইট সাইড 0 প্রমাণ করতে বলছে। সবাই কি আমার কথা বুঝছো? ওকে, তো এই হাফ a প্লাস সি ভ্যালুটা একটু বসাও। এই ভ্যালুটা হইলো, এটা যা আছে তাই থাকুক, cos 180 মাইনাস হাফ বি প্লাস ডি প্লাস cos হাফ বি প্লাস ডি। এরা 180 মাইনাস কোন চতুর্ভাগে পড়ে আর কি হবে? দ্বিতীয় চতুর্ভাগে। মাইনাস cos হাফ বি প্লাস ডি প্লাস cos হাফ বি প্লাস ডি। টোটাল কাটা 0 রাইট সাইড। আশা করি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি। যারা এখন একটা অঙ্ক তোমাকে দিচ্ছি, তোমাদের সময় দিব 4 মিনিট। হ্যাঁ, ম্যাথটা তোমাদের নিজেরা করে আমাকে দেখাবা হয়েছে কিনা। 12 এর 2 একটু নিজেরা চিন্তা করবা। এবিসিডি চতুর্ভুজে এইটা মানে এটা আছে, তো বুঝতেই পারতেছো। লেফট সাইডটা বলি, sin a প্লাস বি প্লাস সি প্লাস sin a প্লাস বি প্লাস সি প্লাস 2d 0 প্রমাণ করতে হবে যথারীতি। একটু মাথা খাটাও, দেখো অঙ্কটা পারো কিনা। 4 মিনিট সময় দিলাম তোমাদের। রেকর্ডিংটা একটু পজ রাখি, না পারলে আমি করাই দিব। আমি একটু রিজিউম করলাম ভিডিওটা। সবাই কি ম্যাথটা পারছো ভাইয়া? জি স্যার। মানে a প্লাস বি প্লাস সি কে কি লিখছো এটা বলো। এটাকে কি লিখছো? 360 মাইনাস ডি। ভেরি গুড। আর এটাকে লিখছো কি? এটা আরো 360 প্লাস ডি। লাস্ট। দ্য ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। সুন্দর 0 চলে আসে। সহজ ম্যাথ এগুলো। তো আমি আজকের ক্লাসের পরে তোমাদের এই যে গ্রুপে এই চ্যাপ্টারের কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। দুইটা অঙ্ক ছাড়া আমি বলে রাখতেছি, সেটা হইলো একটা 7 আর একটা হইলো 11। এই দুটা লাগবে না, বাকি সবগুলা করবা। করে যদি কোনো অঙ্কে মনে করো যে আমি পারতেছি না কোনোটা, সেটা আমাকে দেখাবা, আমি সলভ করাই দেব। সবাই কি বুঝতেছো আমার কথা? নেক্সট ক্লাসে আমরা ত্রিকোণমিতিটা এন্ড করে আমাদের যে পরবর্তী টপিকটা হবে সেটা হচ্ছে সেট ফাংশন আর হলো সূচক লগারিদম। জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথে তোমরা জানো দুইটা ক্ষেত্রেই এই চারটা চ্যাপ্টার আছে। তো আমরা এইগুলার বাড়তি অঙ্ক, মানে এইচএসসি লেভেলে কি কি ম্যাথ আছে, প্লাস হইলো যে তোমরা যদি পার্টিকুলার ফাংশন চ্যাপ্টারে তো অবশ্যই মনে হয় সমস্যা আছে, সারা জীবন সমস্যা থাইকে যাবে। তবে আশা করি যে তোমাদের ওই এইচএসসি লেভেলের অঙ্কগুলো যদি পারো তাহলে ফাংশনের সমস্যা থাকবে না।
তো এগুলো ফাইন্ড আউট করে রাখো। আর ত্রিকোণমিতির যদি সিকিউ এর প্রবলেম থাকে এটা নিয়ে একটু কাজ করো, ঠিক আছে? তাহলে বলো ভাইয়া। স্যার 6.2 এর 15 নাম্বারটা কি কোনো ভুল আছে? 6.2 এর 15 তো করাই দিলাম আমি লাস্ট ক্লাসে। স্যার আপনি এই যে 15 নাম্বারটা না, ও 6.1 2 এর কথা বলতেছো, ঠিক আছে দাঁড়াও এক মিনিট। 6.2 এর 15 না, একটু দেখে নিই। তোমাদের স্ক্রিনে একটু শেয়ার করতেছি। পনেরো নাম্বারটা না, কেন ভুল থাকবে? স্যার এখানে সাইডের সময় four- এইটি হবে। না না, 0.8 ভাইয়া, এটা খেয়াল করো না, এটা পয়েন্ট আছে ও 0.8। সাইনের মান কোনোদিন 8 হইতে পারে? নেভার। 0.8, ঠিক আছে। নেক্সট সোমবার দিন ইনশাআল্লাহ দেখা হবে। ত্রিকোণমিতি সলভ করে আইসো, সেট ফাংশন, সূচক লগারিদমের বেসিকটা দেখে আইসো, আমি তো করাবো।